তিরমিজিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কোরআনি ইয়াসিন, প্রতিটি জিনিসের হৃদয় আছে আর কোরআনের হৃদয় হচ্ছে সূরা ইয়াসিন। ওমান ক্বারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাআতিহা কিরাআতাল কোরআনি 10 মাররাতিন, যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন পড়বে 10 খতম কোরআন খতমের যে সওয়াব সেটা আল্লাহ তাআলা তার আমলনামাতে দিবে। এটা সবচেয়ে প্রসিদ্ধ হাদিস সূরাতু ইয়াসিনের ফজিলতের ব্যাপারে, যে সব কিছুর হৃদয় আছে, কোরআনের হৃদয় হচ্ছে সূরা ইয়াসিন। সুনানে আবু দাউদের আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইকরাউ সূরাতা ইয়াসিন আলা মাউতাকুম, তোমরা তোমাদের মৃত্যু পথযাত্রী যারা আছে তাদের শয়ন শিয়রে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। কারণ আমরা যখন সূরা ইয়াসিনের তাফসিরে ঢুকবো আপনারা দেখবেন যে সূরা ইয়াসিন আসলে খুব আশা জাগা নিয়ে একটি সূরা। আমরা সবাই যে আল্লাহর কাছে হাজির হব, ইন্না নাহনু নুহিল মাউতা, আল্লাহ বলেছেন সমস্ত মৃতকে আমি জীবিত করব। ওয়া ইন কুল্লুল লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন, তোমরা সবাই আমার কাছে উপস্থিত হবে। তারপর কিয়ামতের মুখোমুখি আমরা হব, জান্নাত জাহান্নামের বর্ণনা। তো এগুলো যখন মৃত্যু পথযাত্রীর পাশে বসে তেলাওয়াত করা হয় অথবা এর বঙ্গানুবাদ তাকে শোনানো হয়, সে আশাবাদী হয়ে ওঠে। কেমন যেন এই সূরা তাকে বলছে যে আপনার যে মৃত্যু বা বিচ্ছেদ এটা সাময়িক, আপনি চিরকালের জন্য মৃত্যুবরণ করছেন না, অচিরে আপনাকে আবার জীবিত করা হবে। আপনার এই বিচ্ছেদ হচ্ছে ক্ষণস্থায়ী একটা বিচ্ছেদ। সো এটা একজন মৃত্যু পথযাত্রীকে আশাবাদী করে তোলে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউ সূরাতা ইয়াসিন আলা মাউতাকুম, তোমরা তোমাদের মৃত্যু পথযাত্রীদের পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। এরকম অনেক ফজিলতের হাদিস আমরা সূরা ইয়াসিনের ব্যাপারে জানতে পারি, যার অধিকাংশগুলোই হচ্ছে দুর্বল সনদের, দাঈফ সনদের। একটি মাত্র হাসান সনদের হাদিস পাওয়া যায়, যেটা হচ্ছে মাওকুফ হাদিস, মাওকুফ আলা ইবনে আব্বাস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেন যে মান ক্বারা ইয়াসিন হিনা ইউসবিহু উতিয়া ইউসরু ইয়াউমিহি হাত্তা ইউমসিয়া, কেউ যদি সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করে তাহলে সন্ধ্যা পর্যন্ত ওই দিনের সব কাজ আল্লাহ তার জন্য সহজ করে দেন। এবং রাতের বেলা যদি সে আবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে পুরো রাতের সব কাজগুলোকে আল্লাহ তাআলা সহজ করে দেন। তাছাড়া তাফসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি অনেক আল্লাহওয়ালাদের, মুফাসসিরিনদের, মুহাদ্দিসিনদের খিবরা বা ব্যক্তিগত তাজরিবা, অভিজ্ঞতাকে তিনি একত্রিত করেছেন। সেখানে তিনি বলেছেন যে লিকাদাইল হাজা, মানুষের হাজত পূরণের জন্য সূরা ইয়াসিন পড়লে হাজত পূরণ হয়। কোনো কঠিন কাজের আগে ইয়াসিন পড়লে সে কাজগুলো আল্লাহ সহজ করে দেন। মৃত্যু পথযাত্রীর ব্যক্তির সামনে সূরা ইয়াসিন পড়লে তার রুহু কবজটা সহজ হয়।